মুসলিমাতুন এক বচন, বহু বচনে মুসলিমাতুন অথবা মুসলিমাতিন, আগে তুন পরে তিন। মুসলিমাতুন, মুসলিমাতুন, মুমিনাতুন, মুমিনাতুন, তায়েবাতুন, তায়েবাতুন, তায়েবাতিন, সাদিকাতুন। আমি কিন্তু এক বচন বলছি। সাদিকাতুন এটা বহু বচন কি? সাদিকাতুন তিন, সাদিকাতুন। ওকে, এইটা আমরা দ্বিতীয়টা দেখলাম। তারপরে আসেন তো খাশিউন, এটা বহু বচন কি? খাশিউন কি হলো? এটা একটু খেয়াল করেন, আমরা খাশিউন এটার দ্বিবচন বলছি, দ্বিবচন কি হবে? খাশিআনে বহুবচন, মুরিদুন বহুবচন, ফাইলুন বহুবচন, হ্যাঁ ফাইলুনা। আমি বলছি এবার আপনারা খেয়াল করে শুনবেন। হাফেজুন, হাফেজানে, হাফেজাইনে, হাফেজুনা, হাফেজুইনা। মালুমুন, মালুমানে, মালুমাইনে, মালুমুনা, মালুমিনা। আদিউন, আদিয়ানে, আদিয়াইনে, আদুনা, আদিনা। রাইন, রাআনে, রাআইনে, রাউনা, রাইনা। ওয়ারিসুন, ওয়ারিসানে, ওয়ারিসাইনি, ওয়ারিসুনা, ওয়ারিসিনা। ওকে, এটা আমরা পুরুষবাচকগুলো দেখলাম। এবার নারীবাচক। খাশিআতুন, খাশিআতান, খাশিআতাইনে, খাশিআতানে, খাশিআতুন, খাশিআতিন। একই তো, আনে আইনে, আনে আইনে, আতুন আতিন, আনে আইনে। সকল দুবচন কিভাবে হয়? আনে আইনে। আতুন আতিন হলো কি মহিলাবাচক বহুবচনের ক্ষেত্রে। ক্লিয়ার? এবার বলেন তো আয়াতুন, আয়াতুন, যালিমাতুন, 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 যালিমাতিন। হাফিজাতুন, হাফিজাতানে, তারপরে হাফিজাতুন, হাফিজাতিন। আপনি কি কনফিউজ কিনা? আপনি আপনার পরে কনফিউজড? ক্লিয়ার? আপনি হ্যাঁ দাঁড়ান, বলেন না আপনার পাশে কনফিউজড কিনা? কনফিউজড? হ্যাঁ না, আপনি না এতক্ষণ বললেন, তখনই তো আপনি বললেন। হ্যাঁ, আনে আইনে, উনা ইনা। শব্দটা শেষে এই যে এই শব্দটা ধরেন, এই শব্দটা লাস্ট বর্ণে দুই পেশ আছে, দুই পেশটা ফেলে দেন। ফেলে দেওয়ার পরে ওর সাথে একটা আলিফ এবং লাম যোগ করে, আলিফ এবং নুন যোগ করেন। খাশিআনে, মূল শব্দটা খাশে, খাশিআনে অথবা খাশে আইনে। আর বহুবচন ওই পেশ বাদ দিয়ে শুধু উনা এবং ইনা বসিয়ে দেন, খাশে উনা। এই তো এই কথাই আমরা বলছি। ঠিক এখানে খেয়াল করেন, এখানেও আমরা খাশে আতুন, এখানেও আলিফ এবং আনে আইনে ব্যবহার করব। খাশে আতানে, এটা খাশে আতাইনে। আর বহুবচনের ক্ষেত্রে ওই যে আলিফ এবং তা, আতুন আতিন, খাশে আতুন, খাশে আতিন। ঠিক আছে? এরপরে আসেন হাসানাতুন, হাসানাতাইনে, হাসানাতানে, হাসানাতাইনে, হাসানাতুন তিন, হাসানাতুন, হাসানাতিন। একজন এক্সাম্পল আপনি বলবেন সবগুলো। এবার বলেন, একজন, আর কেউ বলবে না, আপনি বলবেন। সাইয়্যাতুন, সাইয়াতানে, সাইয়াতাইনে, হ্যাঁ সাইয়াত, সাইয়্যে, সাইয়াতু, আতুন, সাইয়াতু, হ্যাঁ সাইয়্যাতুন, সাইয়াতুন, সাইয়াতিন। ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাতি। কোরআনে বহু জায়গায় আছে, সব কোরআনের শব্দ, একটা অন্য জায়গায় শব্দ নেই। জান্নাতুন,
জান্নাতানে জান্নাতাইনে জান্নাত জান্নাতুন জান্নাতিন জান্নাতিন জান্নাতুন জান্নাতিন। এবার আপনি বলবেন বাকারাতুন। না না, এই যে আমাদের ব্যাংকার সাহেব, ব্যাংকার না, বলেন বাকারাতুন। হ্যাঁ, বাকারাতুন সাবউ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন। 7টা মোটা মোটা গরুকে 7টা চিকন চিকন গরু খেয়ে ফেলতেছে। কে দেখছিল স্বপ্নে? ইউসুফ আলাইহিস সালাম। এই বাকারাতুন এখানে বহুবচন আছে। এরপরে এখানে এখানে বলেন তো কানেতুন, কানেতুনা, কানেতিনা, সাবিরুন, সাবিরাইনে, সাবিরুনা, সাবিরিনা, মুসাদ্দিকুন, মুসাদ্দিকুনা, সাইমুন, সাইমানে, সাইমাইনে, সাইমুনা, সাইমিনা, হাফিজুন, হাফিজানে, হাফিজাইনে, হাফিজুনা, হাফিজিনা, যাকিরুন, যাকিরাইনে, যাকিরুনা, যাকিরিনা, কানিতাতুন, কানিতাতানে, কানিতাতাইনে, কানিতাতুন, কানিতাতিন, সাবিরাতুন, সাবিরাতানে, সাবিরাতুন, সাবিরাতিন, মুতাসাদ্দিকাতুন, মুতাসাদ্দিকাতানে, মুতাসাদ্দিকাতাইনি, মুতাসাদ্দিকাতুন, মুতাসাদ্দিকাতিন, হাফিজাতুন, হাফিজাতানে, হাফিজাতাইনে, হাফিজাতুন, হাফিজাতিন, যাকিরাতুন, যাকিরাতানে, যাকিরাতাইনে, যাকিরাতুন। নাইস। এইটাই আপনাদেরকে আমরা এই জমার এই কাহিনীগুলোই এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্নভাবে বলেছি, এই সবগুলো কথা। আয়াতে এবার আসি আমরা কোরআনের আয়াত। হুয়া মুমিনুন, হুয়া মানে কি? মুমিন। মুমিন এক বচন না বহুবচন? বহুবচন কি হবে? অথবা দ্বিবচন কি হবে? অথবা মুমিনাইনে। এবার আসেন, এখানে বহুবচন আমরা পেয়ে যাচ্ছি। উলাইকা, উলাইকা মানে কি? উলাইকা বলেন না কেন? উলাইকা, বহু উলাইকা, সেটা মুখস্থ যাতে হয়ে যায়। উলাইকা মানে কি? হুম আল মুফলিহুন, সফল কাম। আল মুফলিহুন মানে কি? আছে না উলাইকা হুমুল মুফলিহুন? আছে কি না? আচ্ছা, উলাইকা হুম আল মুমিনুন। এখানে বহুবচন কোনটা কোনটা বলেন তো? বাবা মাশাআল্লাহ, আপনারা তো মোটামুটি এক্সপার্ট হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তিনটাই বহুবচন, তাই না? উলাইকা হুম কাফিরুন, উলাইকা হুম আল খাসিরুন। খাসিরুন ক্ষতিগ্রস্ত। খাসিরুন মানে কি? খাসিরুন এটা মুখস্থ করে নেবেন। ওয়া, ওই যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর মানে কি? ক্ষতি। খুসর মানে যে খুসর, তা হলো কি? খাসের। খুসরই কি? যে ক্ষতির মধ্যে আছে তাকে কি বলে? যে রোজার মধ্যে আছে তাকে কি বলে? সায়েম। যে ধৈর্যের মধ্যে আছে তাকে সাবির। বুঝতে পেরেছেন তো? ওই শুধুমাত্র প্রথম বর্ণটার সাথে একটা আলিফ লাগিয়ে দিলেই হয়ে যায়। ওকে, প্রথম বর্ণটার সাথে যে ওয়ারিস পায় তাকে কি বলে? ওয়ারিস। যে ওয়ারিস পায় তাকে ওয়ারিস বলছে। আচ্ছা, এরপরে আসি উলাইকা ওয়া এবং আল কাফিরুনা হুম আয-যালিমুন। তাহলে জালেম কারা? সবচেয়ে বড় জালেম কারা? কাফেররা। এরপরে ওয়া উলাইকা হুম আদ-দাল্লুন, পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়েছেন না? দাল্লিন, দাল্লুন, দাল্লিন এক বচন কি? দাল্লুন এক বচন কি? ওয়া ওয়াজাদাকা দাল্লান, তাহলে দাল্লুন এক বচন। বহুবচন হলো দাল্লুন ওয়াও নুন দিয়ে, অথবা দাল্লিন। এই যে উলাইকা হুমুদ দাল্লুন। তারপরে হচ্ছে ইন্না,
ইন্না মানে কি পড়েছেন? আন্না, ইন্না, ইন্না মানে কি পড়েছি? ইন্নি, ইন্নি আনান নাযীরুল মুবিন। অনেক জায়গা আছে কোরআনে, নিশ্চয় আমি। ফা ইন্নি করিব, অনেক নিকটবর্তী। ইন্নি মানে বুঝেছেন? ইন্নার সাথে একটা ইয়া আছে, ইন্নার সাথে কি আছে? ইয়া আছে। আর ইন্নার সাথে যদি নুন আলিফ জবর না থাকে তাহলে আমরা, নিশ্চয় আমরা। ইন্না নিশ্চয়ই, হা উলাই লা অবশ্যই, লি মানে জন্যে, লি মানে কি? এ খেয়াল করবেন, লামজের লি মানে জন্যে, আর লামজবর লা মানে, লামজবর লা মানে কি? লামজের লি, আপনি বুঝতে পেরেছেন? আর লা মানে লামজবর লা, আর লা মানে জবর লা। গ্রেট, মাশাআল্লাহ, 1000 এর মধ্যে 1000 পাইছেন আপনি। দল্লুন মানে কি? পথভ্রষ্ট। নিশ্চয়ই উহারাই অবশ্যই পথভ্রষ্ট। ইন্না নিশ্চয়ই, হা উলাই কাউমুন, কাউম মানে কি? কাউম মানে কি? শুনেন না কাউম শব্দ কোনদিন? কাউমুন কেমন জাতি? লা না ইউমিনুন, তারা ঈমান আনে। এরা এমন জাতি যারা ঈমান আনে না। এখানে বহুবচন কোনটা কোনটা বলেন তো? হাউলাই কাউমুন, কাউমুন জাতি, এটা বহুবচন কি না? অবশ্যই বহুবচন। শব্দগতভাবে বহুবচন নয়, কিন্তু অর্থগতভাবে বহুবচন। আমরা এটা বলছিলাম, ওইখানে বহুবচন অনেক রকম হয়। তার মধ্যে গঠনগতভাবে বহুবচন, গঠনের বাইরে বহুবচন হয়। গঠনের বাইরে, যেমন আর্মি, এটা কি গঠনগতভাবে বহুবচন? হ্যাঁ, গঠনগতভাবে তো বহুবচন না, কিন্তু অর্থগতভাবে বহুবচন। এইরকম আর কি। লা ইউমিনুন, ইউমিনুনটাও বহুবচন। ইউমিনুনটা কি? এই যে ওয়াও নুন, শেষের দিকে তাকাবেন, ওয়াও নুন দিয়ে এটা কি করা হলো? বহুবচন করা হলো। এইটা মূলত আপনার এই যে ভার্ব, এই ভার্ব আমরা পরে আলোচনা করব। এরপরে আসেন তো এইগুলো যত এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল কিন্তু পড়া মাস্ট। এগুলো কোরআনে, আমি কিন্তু আস্তে আস্তে আপনাকে কোরআনের দিকে ঢুকাচ্ছি, কোরআন এক্সাম্পল কোরআনের দিকে ঢুকাচ্ছি। কারণ আপনি এখানে কোরআন পড়তে এসেছেন, আরবি শেখানোর জন্য এখানে আসেননি, আরবি শেখার জন্য না। আমরা এখানে আরবির কোর্স নিচ্ছি না, আমরা নিচ্ছি কোরআনিক আরবিকের। অর্থাৎ এক্সাম্পলস আর টেকেন ফ্রম দ্য কোরআন। এরকম হাজার শত শত আয়াত আছে, আয়াতগুলো আমরা তুলে দিচ্ছি। এইরকম আয়াত আমরা রিপ্রেজেন্টেটিভ দিলাম, আপনি এরকম আয়াত বহু পেয়ে যাবেন, তাই না? অথবা এই এক্সাম্পল মাস্ট, এটা ক্যাজুয়াল কোনো ইয়ে নয়, এক্সাম্পল নয়। অল অফ দিস আর মেটিকুলাসলি সিলেক্টেড, প্রত্যেকটা খুব বুঝে শুনে সিলেক্ট করা হয়েছে। কারণ এই এক্সাম্পলে আপনি এই আমাদের পুরো কোর্সে আর কোথাও দেব না, আমাদের ওই এক্সাম্পল আর দরকার নেই। তখন আবার নতুন এক্সাম্পল দেয়, নতুন কিছু আসবে সেখানে। ইন্না আল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু মহব্বত করেন। ইউহিব্বু কি মানে কি? মহব্বত করেন। এই যে হুব্বুন, আল হুব্বু ফিল্লাহ, হুব্বুন মানে কি? ভালোবাসা, মহব্বত। আল্লাহ মহব্বত করেন কাকে? আল মুহসিনিন, মুহসিনদেরকে। কাদেরকে আল্লাহ মহব্বত করেন? মুহসিনদেরকে, সৎকর্মশীল, নেককার, দিনদার, আল্লাহওয়ালা তাদেরকে। এই যে আরেকটা পাইছেন আন্নাল্লাহ, ইন্নাল্লাহ, এটা কি? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মা মানে সাথে। কাদের সাথে আছেন? আল মুত্তাকিন, আল্লাহ কাদের সাথে আছেন? আচ্ছা, এখানে আমরা তো বহুবচন পড়তেছি, এখানে বহুবচন কই? সুবহানাল্লাহ, কোনটা বহুবচন? মূলত শব্দটা কি? মুত্তাকুন, মুত্তাকুন, মুত্তাকিন। এক বচন কি? মুত্তাকিন। এক বচন কি? মুত্তাকি। এর বহুবচন কুন অথবা মুত্তাকিন, ঠিক আছে? এখানে আমি কিছু এক্সট্রা নতুন পরে কিছু কাজ করেছি, তো এই জন্য এই স্লাইডটা একটু দেখে নিচ্ছি আপনাদেরকে। এরপরে দেখেন, এরপরে আছে কি? হুদাল লিল মুত্তাকিন। হুদাল মানে কি? হেদায়েত, হেদায়েত স্বরূপ, হেদায়েত দানকারী। লি মানে কি বলেছিলাম? লা মানে অবশ্যই। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখানে বহুবচন কোনটা? মুত্তাকিন বহুবচন। এরপরে আসেন ওয়াজালিকা জাযাউল মুহসিনিন। ওয়া মানে জালিকা, জালিকা মানে কি? উহা। জাযা মানে প্রতিদান। আপনি বলেন না জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়র বলেন কিনা? এই যে সেই জাযা, জাযা মানে কি? পুরস্কার।
কিসের পুরস্কার? কাদের পুরস্কার? আল মুহসিনিন। মুহসিন মানে যারা ইহসান করে। ইহসান মানে কি জানেন? ইহসান মানে হচ্ছে টু ডু দ্য জব ইন দ্য মোস্ট পারফেক্ট ওয়ে। কোন একটা কাজ সবচেয়ে উত্তম ভাবে করা, এটাকে বলে কি? ইহসান। আর যে ইহসান করে তাকে কি বলে? মুহসিন বলে। বুঝতে পেরেছেন ইহসান মানে কি? ইহসানের মানে হচ্ছে টু ডু দি জব ইন দ্য ফাইনেস্ট ওয়ে পসিবল, যত ভালোভাবে করা যায়। আছে, ওই অর্থ আছে, ওই অর্থ আছে, কিন্তু মৌলিকভাবে ইহসানের অর্থ হচ্ছে কোনো একটা কাজ সর্বোত্তম ভাবে করা। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা ফালইউহিদ আহাদুকুম শিফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু। কুরবানির সময় হাদিসে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ সকল কাজে সর্বোত্তমভাবে কাজটা সম্পাদন করা ফরজ করে দিয়েছেন। ওয়া এবং আল মুমিনুনা, মুমিন পুরুষরা, কয় বচন? ওয়া আল মুমিনাতু, মুমিন নারীরা, বহু বচন। মুমিনাতুন বহু বচন। বাদুহুম, হোম মানে তাদের, হোম মানে কি? বাদু শব্দটি নতুন পেলেন। বাদু মানে হচ্ছে পরস্পর, একে অপরের, একজন অন্যজনের, ওয়ান ফর আদার। এই আউলিয়া শব্দটি ওলিয়ের বহুবচন। আউলিয়া মানে কি? ওলি মানে কি? বন্ধু। তাইলে আল্লাহর ওলি আসলে কারা? মুসলমানরাই আল্লাহর ওলি। ইন্না ফি খালকি, খালকি মানে কি? সৃষ্টি। আল সামাওয়াতি, আসমান সমূহ, আসমান সমূহের। সামাওয়াত কিসের বহুবচন? সামাওয়াত কিসের বহুবচন? সামাউন, আসমান সমূহের সৃষ্টি। ওয়া আল আরদ, জমিনের, আসমান সমূহের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি। তারপরে কি? ফি মধ্যে, জান্নাত, জান্নাত সমূহ, কয় বচন? আর নাইম, নাইম এই সে দেখতে পাচ্ছেন, নাইম নেয়ামত থেকে এসে। তাহলে যার মধ্যে নেয়ামত আছে তাকে কি বলা হয়? যার মধ্যে রহমত আছে তাকে বলা হয় রহিম। যার মধ্যে রহমত আছে তার মধ্যে তাকে বলা হয় কি? যার মধ্যে প্রজ্বলন হওয়ার জিনিস আছে তাকে বলে জাহিম। যার নামে একটা নাম আছে না, জাহিম। যার মধ্যে প্রজ্বলনের কি আছে? অতএব খেয়াল রাখবেন, তিন শব্দ বিশিষ্ট কোন শব্দকে যদি ওই ব্যক্তির মধ্যে ওই গুণটা আছে বা ওই জিনিসের মধ্যে গুণটা আছে, ওইটা বোঝানোর জন্য সর্বশেষ বর্ণের আগের বর্ণে একটা জের দেয়া লাগে। যেমন যার মধ্যে এলিম আছে তাকে বলে আলিম। আল্লাহ একটা গুণবাচক আছে না, আলিম। যার মধ্যে জ্ঞান আছে তাকে কি বলে? আলিম বলে। এই জাতীয় শব্দ। ফা, ইন্না, আল জান্নাহ, হিয়া, তা। হিয়া মানে কি? হুয়া, হুমা, হুম, হিয়া, নিশ্চয়ই জান্নাত, তা, সে, আল মাওয়া, ঠিকানা, আবাসস্থল। মূল ঠিকানা কোনটা? তাহলে আপনি যে লেখেন 86/b/1, এটা পার্থিব ঠিকানা না, আখিরাতের একটা ঠিকানা তো লিখতে হবে, লেখার জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ। জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমালিন। জান্নাতান মানে হচ্ছে দুইটা জান্নাত। ইয়ামিনুন মানে হচ্ছে ডান। ইয়ামিনুন মানে কি? এই যে আমরা আইমান পড়লাম না, এর আগে ইয়ামিন শব্দ পড়েছিলাম না। আরেকটা হচ্ছে কি? শিমাল। ইয়ামিন এবং শিমাল। শিমাল মানে কি? বাম। ইয়ামিন মানে, ইয়ামিন মানে কি? কোরআনে ইয়াসার শব্দ ব্যবহার হয় নাই, কোরআনে ব্যবহৃত হয়েছে কি? শিমাল ব্যবহৃত হয়েছে। ইয়ামিন মানে কি? আর শিমাল মানে ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম। এরপরে আসেন ইন্না আল মুত্তাকিনা। আল মুত্তাকিনা মানে কি? এটা কয় বচন? এটা বহু বচন। বুঝতে পারেন নাই কে? হাত তোলেন তো। এটা যে বহু বচন, এটা বুঝতে পারেন নাই কে? বাহ, মাশাআল্লাহ, সবাই তো বুঝতে পেরেছে। ফি জান্নাত। জান্নাত মানে কি? কয় বচন? খেয়াল করেন। জান্নাত কয় বচন? বহু বচন। জান্নাতুন এর বহু বচন জান্নাতুন, জান্নাতিন, জান্নাতুন, জান্নাতিন। এই যে ফি জান্নাতিন,
আমরা নারীবাচক শব্দের বহুবচন কিভাবে বলেছিলাম? আলিফ এবং তা। আতুন, আতিন, এই শব্দের হলো জান্নাতুন এর বহুবচন। কয় বচন? জান্নাতুন। জিম নুন তা, ওই তাটা ফেলে দিয়ে একটা আলিফ এবং লম্বা তা আনা হয়েছে। ওটা তো গোল তা, এটা তো লম্বা তা। এই যে শব্দটা, এই আপনি দেখতে পান না, এই জন্যে। এই যে জান্নাতিন বহুবচন, ওয়া এবং নাঈম মানে কি? নেয়ামতপূর্ণ একটি জায়গা তাদের জন্য রয়েছে। আনতুম মুসলিমুন, আনতুম মুসলিমুন, আনতুম মানে তোমরা। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতুম মানে কি? মুসলিমুন, তোমরা মুসলিম। মুসলিমুন এক বচন না বহুবচন? আনতুম বহুবচন। নাহনু, নাহনু মানে কি? আনসার, সাহাবীদের নাম আছে না আনসার? আনসার সাহাবী, মুহাজির সাহাবী। আপনি কি বুঝতে পারছেন না? আপনি আপনার পরে, হ্যাঁ আগেরটা বুঝেন নাই? কোনটা? মুত্তাকি শব্দ এর মুত্তাকুন যেটা আমরা বলছি, মুত্তাকুন ওইটা বহুবচন, বা মুত্তাকিন ওইটা বহুবচন। এক বচন হচ্ছে মুত্তাকি। আমরা বলি লোকটা খুবই মুত্তাকি, আল্লাহওয়ালা, এটা হলো কি? মুত্তাকি, এই যে মুত্তাকি। কিন্তু এটার বহুবচন হলো মুত্তাকুন, উন ওয়ানুন, অথবা মুত্তাকিন, ইন ইনা, উনা ইনা। মূল শব্দটা কি? মুত্তাকি, এই যে মুত্তাকি। অতএব উনা ব্যবহার করলেন অথবা ইনা ব্যবহার করলেন, ঠিক আছে? এরপরে এখানে আমরা দেখছি নাহনু মানে আমরা। নাহনু মানে কি? আনসার শব্দটি হচ্ছে নাসেরের বহুবচন। নাসিরউদ্দিন নাই নাম, নাসের মানে সাহায্যকারী, আনসার মানে সাহায্যকারীগণ।